কেরালা সিরিজের চতুর্থ পর্বে আপনাকে স্বাগত। আগের দিন আমরা আলাপ্পি ঘুরেছি। আলাপ্পি থেকে ট্রেনে 3 ঘন্টা জার্নি করে যখন আমরা কচুভ্যালি এসে পৌঁছালাম তখন বাজে 1:30। স্টেশন থেকে একটা উবের বুক করে চলে এলাম পদ্মনাভস্বামী টেম্পল। আমরা এখন পদ্মনাভস্বামী টেম্পলের সামনে দাঁড়িয়ে আছি, দূরে দেখা যাচ্ছে মন্দির। এটা পদ্মনাভস্বামী টেম্পল। মন্দির চত্বরে বেশ কিছুক্ষণ কাটানোর পর আবার একটি উবের বুক করে চলে এলাম কোভালাম বিচে। কোভালাম বিচের পার্কিং এরিয়ায় উবের আমাদের ছেড়ে দিয়েছিল। তারপর হোটেলে ফোন করতে তারা এসে আমাদেরকে হোটেলে নিয়ে গেল। হোটেল আমাদের লাইট হাউস বিচের পাশে। পার্কিং এরিয়া থেকে 5 মিনিটের হাঁটা পথ হোটেল। হোটেল আনউইন্ডে চলে এসেছি, এখন রুমটা দেখে নিয়ে যাবো। বেড আছে, ওয়ার্ডরোব আছে, টিভি, এসি, এটা ওয়াশরুম। জানলা আছে, ভিউ নেই। এখানে একটা টেবিল আছে, চেয়ার আছে। এটি আমাদের হোটেল আনউইন্ডের রেস্টুরেন্ট। আমরা ব্যাগপত্র রেখে চলে এসেছি রেস্টুরেন্টে লাঞ্চ করতে। এখন লাঞ্চ করে নেব। লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করে আমরা এখন বেরিয়ে পড়েছি, যাবো ওই লাইট হাউসটা। রিজিনজাম লাইট হাউসটি কেরালা তথা ভারতের প্রাচীনতম লাইট হাউসগুলির মধ্যে অন্যতম। এটি প্রত্যেক দিন বিকেল 3টে থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। এন্ট্রি ফি জনপ্রতি 20 টাকা, মোবাইল ক্যামেরা থাকলে 10 টাকা এক্সট্রা। নারকেল গাছ পরিবেষ্টিত 35 মিটার সুউচ্চ এই বাতিস্তম্ভটি দেখতে খুবই সুন্দর। টিকিট কেটে লাইনে কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রবেশ করলাম লাইট হাউসের ভিতরে। তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে লাইট হাউসের মাথায় উঠছি। সিঁড়িটা খুব সুন্দর, খুব ভালো, লিফটও আছে। সূর্য পশ্চিম দিগন্তে অস্ত যাবার জন্য তৈরি হচ্ছে। পশ্চিম দিগন্তে ঢলে পড়া সূর্যের নরম আলোয় কোভালাম বিচ, লাইট হাউস বিচ আর সমুদ্র কিনারা দেখতে বেশ মনোরম লাগছিল। লাইট হাউসের উপরে বেশ কিছুক্ষণ কাটিয়ে নিচে নেমে এলাম। লাইট হাউস থেকে ফিরে এসে নেমে পড়লাম বিচের জলে। সূর্যাস্তের পর বাতিস্তম্ভের আলো জ্বলে উঠল, সন্ধ্যা নেমে এলো। গুড মর্নিং। এখন আমরা কোভালাম বিচের পাশে আছি, এসেছি ব্রেকফাস্ট করতে একটা রেস্টুরেন্টে, নাম শান্তনা রেস্টুরেন্ট। এটা একদম বিচের পাশে। এখানে বিচ দেখতে দেখতে আমরা এখন ব্রেকফাস্ট করব। আজ আমাদের কেরালা ট্যুরের 8ম তথা শেষ দিন। আজ আমরা প্রথমে যাব পুভার আইল্যান্ডে বোটিং করতে, তারপর সেখান থেকে যাব কন্যাকুমারী। আমরা কোভালাম থেকে গাড়ি ধরে বেরিয়ে পড়েছি, ডেস্টিনেশন কন্যাকুমারী। তার আগে যাব পুভার আইল্যান্ডে বোটিং করতে, গিয়ে দেখা হচ্ছে। ফুল ডে এই কন্যাকুমারী ট্যুরের জন্য গাড়ি নিচ্ছে 3500 টাকা। কোভালাম থেকে কন্যাকুমারীর দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি 80 কিলোমিটার। 30 মিনিট জার্নি করে আমরা কোভালাম থেকে পুভার এসে পৌঁছলাম। পুভার আইল্যান্ডের বোটিংয়ের ডিটেলস ভিডিও আসছে নেক্সট ভিডিওতে। 1.5 ঘন্টা পুভার আইল্যান্ডে বোটিং করে আবার বেরিয়ে পড়লাম কন্যাকুমারীর পথে।
দুপুর 1টা নাগাদ পৌঁছলাম কন্যাকুমারী। কন্যাকুমারী পৌঁছে প্রথমেই আমরা লাঞ্চ সেরে নিলাম হোটেল সারাভানা রেস্টুরেন্টে। লাঞ্চ সেরে বিবেকানন্দ রক মেমোরিয়াল যাওয়ার জন্য বোটিং পয়েন্টে পৌঁছে টিকিট কেটে নিলাম। টিকিটের প্রাইস 50 টাকা পার হেড। তবে স্পেশাল টিকিটও পাওয়া যায়, যখন ভিড় বেশি থাকে তখন 200 টাকা পার হেড দিলে স্পেশাল টিকিট পাওয়া যায়, যেখানে লাইন কম দিতে হয়। টিকিট কেটে বোটে উঠছি, বোটে করে যেতে হবে এই যে বিবেকানন্দ রক মেমোরিয়াল। বোটে করে যাচ্ছি বিবেকানন্দ রক মেমোরিয়াল। বোট থেকে নেমে কিছুটা এগিয়ে গিয়ে আমরা জুতোর কাউন্টারে জুতো জমা করে দিলাম। জুতো জমা করে বিবেকানন্দ রক মেমোরিয়ালে যাওয়ার জন্য এগিয়ে গেলাম। এখানে জলের 3টি রং, কারণ 3টি সাগর এসে মিশেছে এখানে, আরব সাগর, বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর। কোন সাগরের কী রং তা স্পষ্ট করে বলতে পারবো না, কিন্তু ভারতের দক্ষিণতম এই প্রান্তের সৌন্দর্যের টানে যুগে যুগেই পর্যটকরা ভিড় জমিয়েছেন এখানে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই বিশাল পাথরের ওপরই বিবেকানন্দ সিদ্ধি লাভ করেছিলেন, তাই সেই পাথরের ওপরই তৈরি হয়েছে বিবেকানন্দ রক মেমোরিয়াল। বিকেল হয়ে এসেছে, এখন আমরা বোট ধরে ফিরে যাব। রক মেমোরিয়াল থেকে ফিরে এখন আমরা চলে এসেছি সানসেট দেখতে। সানসেট দেখার জন্যই এই টাওয়ারটা বানানো হয়েছে। সানসেট দেখার পর এই টাওয়ার থেকে পুরো কন্যাকুমারী শহরটাকে বেশ সুন্দর লাগছিল। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো, আমরা আবার গাড়ি ধরে ব্যাক করলাম কোভালামের পথে। কোভালামে পৌঁছে ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। আজ 22শে নভেম্বর, কেরালা ভ্রমণের অন্তিম পর্বে এসে উপস্থিত। আর কয়েক ঘন্টা, তারপর ত্রিবান্ধম থেকে ফ্লাইট ধরে ফিরে যাব কলকাতা। এই শেষ সময়টুকু নষ্ট না করে সকাল সকাল বেরিয়ে পড়েছি লাইট হাউস বিচ আর কোভালাম বিচের সৌন্দর্য উপভোগ করতে। কোভালাম বিচ সকালে অপূর্ব লাগছে, মাঝিরা জাল ফেলেছে, সেটাই তুলে আনছে। কিছুটা টাইম কাটিয়ে ব্রেকফাস্ট করে ফিরে এলাম হোটেলে। 11টা নাগাদ বেরিয়ে পড়লাম ত্রিবান্ধম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট ছিল দুপুর 1:50-এ চেন্নাই হয়ে। রাত 8টায় ফিরে এলাম কলকাতা। কেরালা ভ্রমণ এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।